আজকে গ্রুপ থিওরির সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে পড়া হয়েছিল হচ্ছে গ্রুপের ডেফিনেশন, অ্যাবিলিয়ান গ্রুপ, order of a group, and order of an element, subgroup। তোমরা যদি আগের ক্লাস না দেখে থাকো অবশ্যই দেখবে। আজকে সাবগ্রুপ যখন জেনেছি আমরা বলেছি এ এবং বি যদি এইচ এর এলিমেন্ট হয়, এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ হলে আমরা এইচটাকে সাবগ্রুপ বলবো, যেখানে জি একটা গ্রুপ, এইচ হচ্ছে জি এর সাবসেট। আবার নর্মাল যদি বলি, নর্মাল সাবগ্রুপ কাকে বলে? আগেই তো বলেছিলাম যে এইচটা হচ্ছে জি এর সাবসেট। এইবার একটা এলিমেন্ট এক্স নিলাম হচ্ছে জি এর থেকে, এবং এইচ থেকে একটা এলিমেন্ট নিলাম সেটা হচ্ছে এইচ। এবার একটা কম্পোজিশন বের করব এক্স এইচ এক্স ইনভার্স। এইটা যদি এইচ এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো এইচটাকে নর্মাল সাবগ্রুপ। এই সাবগ্রুপের কয়েকটা প্রপার্টিস আছে, সেটা প্রপার্টিস শেখার আগে একটা জিনিস আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে কোসেট। কোসেট কি? কোসেট একটা সেট, যে সেটের মধ্যে এইচ এবং জি, এইচ এবং জি, এইচ আর জি কি? যখন এইচ বলবো তখন ভেবে নিতে হবে সাবগ্রুপ এইচ ইজ সাবগ্রুপ অফ জি। এটা আমাদের ভেবে নিতে হবে যে জিটা হচ্ছে একটা গ্রুপ আর এইচটা হচ্ছে আমাদের সাবগ্রুপ। বলেছে সেই সমস্ত এইচ এর সেট যেটা হচ্ছে এইচটা আসবে এইচ থেকে, আর সমস্ত এলিমেন্ট অফ জি, জি এর সমস্ত এলিমেন্ট নিতে হবে, এবং এইচ সেটা হচ্ছে এইচ এলিমেন্ট। যেই গ্রুপটা পাবো, এইভাবে যে সেটটা পাবো সেটাই হচ্ছে কোসেট। যেহেতু এইচটা আগে এটা এইচটা রাইট সাইডে রয়েছে, তাহলে এটাকে বলবো রাইট কোসেট। আর এ এইচ একই রকমভাবে বের করবো, এ এইচ দ্যাট এইচ বিলংস টু জি, আর ফরন এ বিলংস টু জি। এটা হচ্ছে লেফট কোসেট।
এবার নর্মাল সাবগ্রুপের এখানে নর্মাল সাবগ্রুপ হতে গেলে যে প্রপার্টিস আছে, হতে গেলে না, নর্মাল সাবগ্রুপ হয়ে গেছে, আর কিছু প্রপার্টিস রয়েছে যেটা এইচ এ ইকুয়াল টু এইচ, মানে লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট। 2 নম্বর প্রপার্টিসগুলো মনে রাখার দরকার, এগুলো দিয়ে এমসিকিউ এবং অন্যান্য প্রশ্ন হতে লাগবে। বলেছে প্রোডাক্ট অফ টু রাইট কোসেট ইজ এ রাইট কোসেট। 3 নম্বর প্রপার্টিস, intersection of two normal subgroup, intersection of two normal subgroup নর্মাল হবে। subgroup of abelian group, abelian গ্রুপের সাবগ্রুপ সেটা নর্মাল। সাবগ্রুপ অফ সাইক্লিক সেটাও নর্মাল। যখন সাইক্লিক গ্রুপ বললাম, তাহলে সাইক্লিক গ্রুপটা কি সেটা একটু বলবো। সাইক্লিক গ্রুপ মানে কোন একটা গ্রুপের এলিমেন্টগুলোকে এলিমেন্টের মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট দিয়ে সমস্ত এলিমেন্টকে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায়? যে কোনো একটা এলিমেন্ট যদি এক্স হয়, যেটা জি এর মধ্যে অবস্থিত, যেটা ধরে নাও সাইক্লিক গ্রুপ হবে, তখনই হবে যখন এক্স ইকুয়াল টু ফর অল এক্স বিলংস টু জি, এক্স এর জন্য a টু দি পাওয়ার n হবে। এটা কি আমার জি এর এলিমেন্ট, মানে জি একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপ থেকে যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিলাম, সেই এলিমেন্ট দিয়ে বাকি এলিমেন্টগুলোকে প্রকাশ করতে পারছি পাওয়ার আকারে। এবার এনটা কি? এন হচ্ছে an ইন্টিজার, এনটা হবে ইন্টিজার। তাহলে এই এটাকে, এই যে এ আসলো, এটাকে বলা হবে জেনারেটর। এ যখন জেনারেটর হয়ে যাবে, এ ইনভার্স কিন্তু জেনারেটর হয়ে যাবে, এ ইনভার্স কিন্তু জেনারেটর হয়ে যাবে। সাইক্লিক গ্রুপের উদাহরণ 1 ওমেগা ওমেগা স্কয়ার, এটা একটা সাইক্লিক গ্রুপ। কারণ ওমেগা যদি একটা এলিমেন্ট নিয়ে নেই, এই ওমেগার পাওয়ার স্কোয়ার, এটা এই এলিমেন্ট এই স্কোয়ারকে প্রকাশ করছে। 1টা ইকুয়াল টু কী হবে? ওমেগা কিউব হবে। তাহলে 1 এবং ওমেগা স্কোয়ার এবং 1 দুটোকে
ওমেগা দিয়ে আমরা প্রকাশ করতে পারছি, ওমেগার পাওয়ার দিয়ে প্রকাশ করতে পারছি। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কোশেন্ট গ্রুপ। বলেছে এইচ একটা নর্মাল সাবগ্রুপ। যদি নর্মাল সাবগ্রুপ হয় তাহলে এর সব কোসেট বের করো, কোসেট বের করে একটা সেট পাওয়া যাবে, সেই সেটটাকে জি বাই এইচ আকার প্রকাশ করে, এটাই হয়ে গেল কোশেন্ট গ্রুপ। তাহলে কোশেন্ট গ্রুপ আসলে কি? নর্মাল সাবগ্রুপের কোসেট। নর্মাল সাবগ্রুপের এইচটা যদি একটা কোসেটের সেট, কোসেট একটা কোশেন্ট, একটা কোশেন্ট গ্রুপটা কোসেটের সেট। এই ক্ষেত্রে শুধুমাত্র এইচ সাবগ্রুপটা হতে হবে আমাদের নর্মাল। যেরকম এক্সাম্পল দিতে গেলে অ্যাবিলিয়ান গ্রুপ একটা কোসেন্ট গ্রুপ আর কি, অ্যাবিলিয়ান গ্রুপ। তারপর সাইক্লিক গ্রুপ, এর পরের দিন আমরা হোমোমরফিজম শিখবো, আইসোমরফিজম এবং পারমুটেশন। হোমোমরফিজম এর পরের দিন শিখবো আর কি, আজকে আর কি না। হোমোমরফিজম, আইসো আর পারমুটেশন।